দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আবারও চেনা জায়গায় তারেক রহমান দেশে ফেরার পঞ্চম দিনে গেলেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। প্রথমেই নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দোতলার বারান্দা থেকে হাত নাড়িয়ে অভিবাদনেরও জবাব দেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার খবরে আগে থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অবস্থান নেয় নেতাকর্মীরা। তাতে সড়কে থমকে যায় যান চলাচল। অনানুষ্ঠানিক বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তারেক রহমান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। এ সময় যার যার অবস্থান থেকে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। 3.5 ঘন্টা ধরে উপস্থিত নেতৃবৃন্দ ও দীর্ঘদিনের অফিস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বতঃস্ফূর্ত এসব মানুষের আগমন বার্তা দেয় তারেক রহমান জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে। স্বতঃস্ফূর্ত মানুষের আগমন এবং তাকে এই বিরাট সামুদ্রিক ঢল, জনসমুদ্রের ঢল দিয়ে তাকে যে বরণ করা, অভ্যর্থনা জানানো, এটা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কাছ থেকে যদি বিচ্যুত না হন, জনগণ তাকে এইভাবেই ভালোবাসায় সিক্ত করে। নয়াপল্টন থেকে বের হয়ে রাতেই অসুস্থ মায়ের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।